থাইরয়েডের এই যে থাইরয়েড গ্ল্যান্ডটা, এই থাইরয়েড গ্ল্যান্ডের এই যে পিছনে পোস্টেরিয়রলি সাইডটা থাকে কি প্যারাথাইরয়েড গ্ল্যান্ড। সাইডে ঠিক আছে। জন্মের সময় যদি এই থাইরয়েড হরমোন প্রোডাকশনটা কমে যায়, জন্মের সময় বাচ্চাদের যে গ্রোথ হরমোন, এই যে থাইরয়েড হরমোন যদি কমে যায়, তখন এইটারে বলে কি ক্রিটিনিজম। বাচ্চা জন্মগত সময় ইজ দ্য কনসিকুয়েন্স অফ ইনএকিউটিভ থাইরয়েড হরমোন প্রোডাকশন। জন্মের সময় যদি থাইরয়েড হরমোন কম থাকে তখন এটাকে বলা হয় ক্রিটিনিজম। সব থাইরয়েডকে যে থাইরক্সিন ড্রাগ দেয় আর কি, হাইপোথাইরয়েডিজম দেয়। ঠিক আছে। আর যথারীতি আমরা করি কি T3 T4 TSH স্ক্যানিং করি, এই তো এটা হচ্ছে মেইন টেস্ট, থাইরয়েড স্ক্যানিং T3 T4 TSH, এগুলো আমরা দেখি। ঠিক আছে। আর আমরা কি করতে পারি, আল্ট্রাসোনোগ্রাম করতে পারি। ঠিক আছে। আর এবার ডিজিজ অফ দ্য থাইরয়েড, কি কি থাইরয়েড ডিজিজ হইতে পারে। একটা একটোপিক থাইরয়েড। একটোপিক মানেই কি নরমাল যে জায়গাটা আমরা দেখছি এইটা ছাড়া অন্য কোনো জায়গা, অন্য কোনো জায়গায়। তারপর যে থাইরোগ্লিসাল সিস্ট বুঝলাম, ক্রিটিনিজম বুঝলাম, থাইরয়েড অ্যাজেনেসিস মানে থাইরয়েড গ্ল্যান্ড তৈরি হলো। এটা এই সবগুলো জিনিসই আমাকে বোঝা হয়ে গেল। ঠিক আছে। এরপর যে থাইরয়েড ট্রমা মানে এই জায়গায় কোনো ইনজুরি যদি হয়। আর তারপরে কি ইনফ্লামেশন। ঠিক আছে। এই ইনফ্লামেটরি যেমন ওইদিকে থাইরয়েডাইটিস, তারপরে গ্রানুলোমাটাইটিস, এগুলো আর কি, এগুলো আমরা সামনে ওই হাইপোথাইরয়েডিজম ক্লাসিফিকেশনগুলো করলেই এইগুলো বোঝা হয়ে যাবে যে কি ডিজিজ। ঠিক আছে। তাহলে কনজেনিটাল পড়লাম কি কি এটা জানলো, একুয়ার্ডের মধ্যে হাইপোথাইরয়েডিজম ওইটার ক্লাসিফিকেশনটা পড়লেই এই একুয়ার্ডেরটা হয়ে যাবে। আর নিউপ্লাজমটা কি একটা বিনাইন, বিনাইন একটাই হয় ফলিকুলার অ্যাডিনোমা। সব গ্ল্যান্ড অ্যাডিনোমা। হ্যাঁ, গ্ল্যান্ড মানেই অ্যাডিনোমা। আর ম্যালিগনেন্টের মধ্যে প্রাইমারি সেকেন্ডারি, প্রাইমারির মধ্যে প্যাপিলারি, ফলিকুলার, অ্যানাপ্লাস্টিক, মেডুলারি, ম্যালিগনেন্ট। তাহলে কি ওদের মধ্যে শুধুমাত্র ফলিকুলার অ্যাডিনোমা। আর এদের মধ্যে এগুলো লিখে তো এপিথেলিয়াল সেল, অতএব সবকিছুই কার্সিনোমা হবে, ঠিক না? তো তাইলে প্যাপিলারি কার্সিনোমা, তারপর ফলিকুলার কার্সিনোমা, তারপর এদিকে প্যাপিলারি, ফলিকুলার, অ্যানাপ্লাস্টিক, মেডুলারি। ঠিক আছে, এই কার্সিনোমা। ওকে। থাইরোগ্লোসাল সিস্ট কি এটা আগেই কয়ে দিলাম। থাইরোগ্লোসাল সিস্টটা কি এটা বর্ণনা করছি। এইটার ইনফেকশন কি থাইরক্সিন ট্যাক্সন। আর সিস্ট হলে তো ইনসিশন করি, এক্সিশন করে কেটে ফেলে দিব। আর এই যে থাইরোগ্লোসাল ফিস্টুলা এটা আমরা ইতে করছি যে সিস্ট ট্রাঙ্ক অপারেশন। সিস্ট ট্রাঙ্কস, ঠিক আছে। এইবার হলো কি এইটা কিন্তু মেডিসিন, সার্জারি সব জায়গায় লাগবে। এই আর এই যে সিরিয়ালি যেটা পড়াইতেছি এটা মোটামুটি এই থাইরয়েড গ্ল্যান্ড, এটা মেডিসিন, সার্জারি, গাইনি, তারপরে হলো গিয়ে যে ইএনটি, সব জায়গায় আর কি এই জিনিসটা আছে। ঠিক আছে। এরকম বেশি নেই না। তাহলে থাইরোগ্লোসাল সিস্ট, তারপরে হলো থাইরোগ্লোসাল ফিস্টুলা, তারপরে হলো ব্লাঙ্কিয়াল ফিস্টুলা, এগুলো বোঝা গেল। ঠিক আছে। এখন কথা হলো কি এই হাইপোথাইরয়েডিজম এই জিনিসটা পড়লে সব জায়গায় আসলে আমাদের হয়ে যায়। ঠিক আছে। তাহলে হাইপোথাইরয়েডিজমের জিনিসটা কি, হাইপোথাইরয়েডিজমে কি থাকবে, টায়ার্ডনেস থাকবে, মেন্টাল লেথার্জি থাকবে, তারপরে ওয়েট গেইন থাকবে, কনস্টিপেশন থাকবে, কোল্ড ইনটলারেন্স থাকবে, মানে শীত সহ্য করতে পারবে না, এর ঠান্ডা সহ্য করতে পারবে না, মানে এর বিপরীত হলো ওইটা। ঠিক আছে। আর এর কি হবে, এর ব্রাডিকার্ডিয়া হবে, কোল্ড এক্সট্রিমিটি হবে, ড্রাই স্কিন হবে, পেরি অরবিটাল পাফিনেস মানে যে এই যে চোখের এই পাশে গুলো থাকবে আর কি। ঠিক আছে। আর এর থাকবে বিপরীত কি, টাকিকার্ডিয়া,
হট এক্সট্রিমিটিস, এক্সোপথ্যালমাস মানে চোখ বাইরে বের হয়ে আসবে, ঠিক আছে, ট্রেমর, লিড ল্যাগ রিট্রাকশন, ঠিক আছে, মানে যে চোখ এরকম কাঁপাকাঁপি করে, ওটার বলা হয় লিড ল্যাগ রিট্রাকশন, ওই যে আইলিড, ঠিক আছে, হর্সনেস অফ ভয়েস, যে ওরকম যে কথা কয় যে ওরকম হর্সনেস অফ ভয়েস, ক্লিয়ার? আর আমরা এই জায়গায় কি করব, থাইরয়েড ফাংশন টেস্ট, থাইরয়েড ফাংশন টেস্ট, অ্যান্টিবডি স্ক্যানিং, আরো আমরা করতে পারি কি যে এক্স-রে, আল্ট্রাসোনোগ্রাফি, সিবিসি, এগুলো আমরা করতে পারি, ক্যালসিয়াম, ঠিক আছে। আর মেইন ট্রিটমেন্ট হলো এই ইনভেস্টিগেশন এদিকে এইটা। আর এইটা কি তাহলে আমাদের কি হলো, এই জায়গা হবে ব্রাডিকার্ডিয়া, কোল্ড এক্সট্রিমিটি সাইনে, ইতে হবে কি ব্রেডিকার্ডিয়া, কোল্ড এক্সট্রিমিটিস, ড্রাই স্কিন, তারপর ওইদিকে পাফিনেস, আর ওই জায়গায় হবে কোল্ড এক্সট্রিমিটিস মানে কি? হাত পা ঠান্ডা থাকে, আর হট আর ময়েস্ট পাম্প, ওইটার হাত পা গরম থাকবে, ঠিক আছে, তাহলে ও গরম সহ্য করতে পারবে না, এটা কিন্তু সুন্দরী আছে, ও হট ইনটলারেন্স আর এ কোল্ড ইনটলারেন্স, এর তো এমনি ঠান্ডা ঠান্ডা থাকবে, ঠান্ডায় আরো কষ্ট হবে, আর ওর গরম থাকবে, ওর গরমে কষ্ট হবে, ঠিক আছে। আর এ ওয়েট গেইন হবে, কারণ কি এর মেটাবলিজম হয় না, ওর সবকিছু বেশি বেশি হবে, ট্যাকিকার্ডিয়া হবে, ওর মেটাবলিজম বেশি হবে, অতএব ও ক্যাকেক্সিক হয়ে যাবে, ওর ওয়েট লস হবে, আর এর খাইলে কিছুই হজম হয় না, এর সবকিছু ফলবে, তাহলে এর ওয়েট গেইন হবে, কোল্ড ইনটলারেন্স হবে, মেন্টাল লেথার্জি হবে, ঘুমা, ঠিক আছে। টায়ার্ডনেস আসলে দুইজনেরই থাকবে, একজনের অস্থিরতা টায়ার্ডনেস আর আরেকজনের লেথার্জি টায়ার্ডনেস, ঠিক আছে। আর T3 T4 এর মধ্যে কি হবে, এর ওই গিয়া T3 T4 টা কম হবে, হাইপোথাইরয়েডিজম, কিন্তু মানে এইটা হলো কি আমাদের মেকানিজম, মানে মেইন কথা হলো কি আমাদের ব্লাডে T3 T4 কম, ঠিক আছে, তাহলে এইটার কি নেগেটিভ ফিডব্যাক আমাকে পিটুইটারিতে যায়, যে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, ও বারবার যায় কবে যে এই বডিতে থাইরয়েড কম, তুমি তাড়াতাড়ি ই করো, তুমি তাড়াতাড়ি থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, ও বারবার রিলিজ হবে যে থাইরয়েড তৈরি করতে হবে, থাইরয়েড হরমোন তৈরি করতে হবে, কিন্তু থাইরয়েডের প্রবলেমের কারণে থাইরয়েড হরমোন তৈরি করবে না, ব্লাডে থাইরয়েড হরমোন কম মানে আমার হাইপোথাইরয়েডিজম, কিন্তু ব্রেইনে তো আমার ইফেক্ট দিচ্ছে, আর বেটা স্টিমুলেশন করো, তৈরি করো, কিন্তু করতে পারতেছে না, ঠিক আছে। তার মানে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন বেশি থাকবে, কিন্তু থাইরয়েড হরমোন বেশি থাকবে না, আর এইটা থাইরয়েড হরমোন বেশি থাকবে, হরমোন বেশি, অনেক বেশি, তখন আমার ব্রেইনে তো যায় আরো কবে যে না আর করিস না, তার মানে টিএসএইচ টা কম থাকবে, এই টিএসএইচ টা হলো কি মেইন, যে কোনটা বেশি থাকবে কোনটা কম থাকবে, ঠিক আছে। আর এইটা তো সোজা একটা জিনিস, যদি হাইপোথাইরয়েডিজম কমে যায়, মানে T3 T4 বেলাটা কমে গেছে, এই T3 কি একটা হলো ট্রাইআয়োডোথাইরোডিন আর একটা হলো থাইরক্সিন, ঠিক আছে, এটার নাম, এইটাই আমরা সাপ্লিমেন্টেশন দিব, T3 T4 কম, তাহলে ওইটাই আমরা সাইডে দিব, ওই যে ওরাল থাইরক্সিন দিব, মানে T4, ক্লিয়ার, অথবা ট্রাইআয়োডোথাইরোডিন, হয় T3 দিব না T4 দিব, ওরাল সাপ্লিমেন্টেশন শেষ। আর এমন কথা হলো কি থাইরয়েড বেড়ে গেছে, তার মানে দিব কি অ্যান্টি থাইরয়েড ড্রাগ, ঠিক আছে, তাহলে অ্যান্টি থাইরয়েড ড্রাগের মধ্যে আছে কি কোরসিস, কার্বিমাজল, মেথিমাজল, ওই যে, তাহলে আমরা মেইনলি ইউজ করি কি কার্বিমাজল 10 মিলিগ্রাম 3 টাইমস ডেইলি, 8 উইক, অনেক মাস লাগে আর কি, 1.5-2 বছর, এত ডোজ বুঝতে লাগবে না, কার্বিমাজল দিলি, প্রোপানথাইউরাসিল, প্রোপানল, আর প্রোপানল কেন দিব, তার তো ট্রাকিকার্ডিয়া, অ্যাংজাইটি না, তাইলে প্রোপানল দিব ওই জন্য। তারপরে সার্জারি কি করব, থাইরয়েডেক্টমি, এটা তো আমরা ফার্মাকোলজিতে খুব ভালোভাবে করছি, তাহলে ক্লিয়ার, কার্বিমাজল, প্রোপানথাইউরাসিল, আর ইর জন্য দেব প্রোপ্রানোল, আর সার্জারি করতে পারে কি থাইরয়েড কেটে আলাই দিলাম, তাহলে তো লাফালাফি কোনো কিছু নেই, ঠিক আছে। এইবার আমরা ক্লাসিফিকেশন অফ দা হাইপোথাইরয়েডিজম আর হাইপারথাইরয়েডিজম পড়লেই বুঝবো। আগে আমি একটা জিনিস ক্লিয়ার করবো, সেটা থেকে এটা সবসময় পেঁয়াজ বাজে, ঠিক আছে, হাইপারথাইরয়েডিজম মানেই গয়টার না, গলগণ্ড রোগ যে আমরা বড় একটা দেই, মানে থাইরয়েড ডিজিজ মানে তোর হাইপারথাইরয়েডিজম, এর মানে যে এত বড় একটা গলগণ্ড হবে এই কিন্তু জিনিস না। আবার হাইপোথাইরয়েডিজম মানে যে এইটা ছোট, এর মানে যে তোর গলগণ্ড হবে না, কিন্তু না, গয়টার ইজ এ ভিন্ন জিনিস,
গয়টারটা থাইরয়েডের একটা ভিন্ন জিনিস, এর প্যাথোজেনেসিস ভিন্ন। হাইপো হাইপার দুই জায়গায় গয়টার হইতে পারে, এই কনসেপশন ক্লিয়ার। কিন্তু সব হাইপোথাইরয়েডিজমে গয়টার নাও হইতে পারে। মেইনলি আয়োডিন ডেফিসিয়েন্সি এই সব একটু বেশি। আয়োডিন ডেফিসিয়েন্সি গয়টার, এটা একটা এন্ডেমিক গয়টার, এটা উত্তর অঞ্চলে বেশি দেয়া যায় আয়োডিনের অভাবে। ঠিক আছে, তাইলে বোঝা গেছে গয়টারের ব্যাপারটা, যে হাইপারথাইরয়েডিজম গয়টার ছাড়া হইতে পারে, না হইতে পারে, আবার হাইপোথাইরয়েডিজম গয়টার হইতে পারে, না হইতে পারে। ক্লিয়ার? গয়টার অনলি শুধু আয়োডিন, আয়োডিন এছাড়া হইতে পারে, হাইপারথাইরয়েডিজম গয়টার হইতে পারে, হইতে পারে না এমন না। ঠিক আছে, আয়োডিনের অভাবেও হয়, কিন্তু এর এই হাইপারথাইরয়েডিজমের সাথেও হইতে পারে, কিন্তু নট অলওয়েজ, দুই একটা কারণ। ঠিক আছে, কোন কারণ এইটা আমরা পড়ব। এর একটা কারণ হলো মাল্টি নোডিউলার গয়টার হাইপারথাইরয়েডিজমে, আর হাইপোথাইরয়েডিজমে এই যে গয়ট্রাস মানে হাশিমোটো থাইরয়েডাইটিস বা হাশিমোটো ডিজিজ যদি হয়, তখন এটা গয়টারাস মানে গয়টার হবে। হাশিমোটো থাইরয়েডাইটিস। ঠিক আছে, এইবার একটা জিনিস খুব সুন্দর করে ক্লিয়ার করতে হবে, যে এই যে হাইপো আর হাইপার, এটার ক্লাসিফিকেশনে এটা একটু এলোমেলো হয়ে যায়, যে আসলে কোনটা কোনটার মধ্যে। অটো ইমিউন ডিজিজ গুলো বেশি করে এলোমেলো হয়। যেমন অটো ইমিউন ডিজিজের মধ্যে কি, অটো ইমিউন ডিজিজ এই হাশিমোটো মানে হাইপো, এর মানে সবসময় মনে রাখবি হাশিমোটো, হাইপো হাশিমোটো। ঠিক আছে, আর হাইপার এর মানে অটো ইমিউনের মধ্যে আছে কি গ্রেভস, আর হাইপার আর গ্রে। ঠিক আছে, আর এইটা হাইপো হাশিমোটো। ঠিক আছে, গ্রেভস, তার মানে গ্রেভস ডিজিজ অলওয়েজ হাইপার, আর হাশিমোটো এই দুইটাই অটো ইমিউন ডিজিজ। হাশিমোটো এইটা হাইপো। ঠিক আছে, এইবার হলো গিয়া আরেকটা জিনিস, সেটা হলো গিয়া মিক্সোইডিমা। এইটা খুব মিক্সোইডিমা, এইটা এক ধরনের ইডিমা, বাট এটা কোনো ফ্লুইড দ্বারা হয় না। এইটা হলো গিয়া কানেকটিভ টিস্যু, লুজ কানেকটিভ টিস্যু অত্যন্ত জমা হইলে এইটারে বলা হয় মানে কানেকটিভ টিস্যুর ইডিমা। কথা বোঝা গেছে? লুজ কানেকটিভ টিস্যুর ইডিমা, এইটা হাইপোতেও হইতে পারে আর এইটা হাইপারেও হইতে পারে। এই গ্রেভস ডিজিজের একটা হলমার্ক, এইটারে বলা হয়, এই গ্রেভস ডিজিজের ক্ষেত্রে হবে প্রিটিবিয়াল মিক্সোইডিমা, ঠিক আছে? মিক্সোইডিমা হলো লস অফ কানেকটিভ টিস্যু। না কি কি কইলাম? মিক্সোইডিমা মিক্সোইডিমা আমি বলছি লুজ কানেকটিভ টিস্যু, লুজ নরম কানেকটিভ টিস্যু, লুজ কানেকটিভ। এই কানেকটিভ টিস্যুর একটা ইডিমা হবে। ইডিমা মানে কি? বেশি, মানে ইডিমা মানে অ্যাকুমুলেশন অফ দ্য কানেকটিভ টিস্যু ইন দ্য সাবকিউটেনাস টিস্যু। এইটারে কয় হলো কি, মানে স্কিনের নিচে কানেকটিভ টিস্যু জমা হবে, অনেক ফুইলে উঠবে এই হাত। এইরকম ইডিমা হইলে যেরকম ফুইলে ওঠে না, ওই হাত ওইরকম ফুইলে উঠবে। আর এই জায়গায় যে ইডিমাটা, এই ইডিমাটা হলো কি নন পিটিং ইডিমা, এই মিক্সোইডিমাটা। আর যেটা আমাদের ওই যে পা ফুলে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, তারপরে ওই যে লেফট ভেন্ট্রিকুলার ফেলিওরের জন্য, ওগুলো হলো কি পিটিং ইডিমা, মানে চাপ দিলে ওইটা ডাইবে যাবে, কিন্তু এটা চাপ দিলে ডাববে, আবার আঙ্গুল সরাই ফেললে আবার ফুলে উঠবে, কারণ এই জায়গাতে কোনো পানি নাই। এই জায়গা হলো লুজ কানেকটিভ টিস্যু। এইটা হাইপো দুই জায়গায় থাকে। গ্রেভস ডিজিজের ক্ষেত্রে এই জায়গায় আমরা বলি প্রিটিবিয়াল মিক্সোইডিমা, আর এই হাশিমোটোর ক্ষেত্রে আমরা বলি প্রাইমারি মিক্সোইডিমা। এই প্রিটিবিয়াল মিক্সোইডিমার তিনটা কজ, একটা হলো কি ওই যে প্রিটিবিয়াল মিক্সোইডিমা, তারপর কি এক্সোপথ্যালমাস, আর হলো কি লিড লেগ লিড রিট্রাকশন। ঠিক আছে, এটা এরা কি জানো
মেডিসিনে খুব ধরে আর কি, ঠিক প্রিটিবিয়াল আছে। এই প্রিটিবিয়াল মিক্সিডিমা এইটা হলমার্ক বা মেইন অফ দা গ্রেভস ডিজিজ। আর আর এটা এই পাশেরটা প্রাইমারি মিক্সিডিমা। হাসিমোটো। হাসিমোটো আবার কি? হাইপো হাইপো। আর তারপরে ওইদিকে আর আছে আর এদিকে থাইরোটক্সিকোসিস। থাইরোটক্সিকোসিস এইটা আবার দুই ধরনের। কিরকম? একটা হচ্ছে প্রাইমারি থাইরোটক্সিকোসিস আর আরেকটা হচ্ছে সেকেন্ডারি থাইরোটক্সিকোসিস। থাইরোটক্সিকোসিস মানে কি? থাইরয়েড টক্সিক, তার মানে হাইপারথাইরয়েডিজম। থাইরোটক্সিকোসিস মানেই হাইপারথাইরয়েডিজম। এই হাইপারথাইরয়েডিজম আবার দুই ধরনের। কি কি? একটা হলো গিয়া it is developed at the patient with previously normal thyroid gland, young patient মানে যার previously thyroid gland নাই। আর সেকেন্ডারি বলতেই বুঝি আদার কোনো প্যাথোলজি। it is developed a previous disease gland, সেকেন্ডারি থাইরোটক্সিকোসিস হবে ডিজিজ গ্ল্যান্ড। ঠিক আছে, এই জন্য এইটার ট্রিটমেন্টটা লাগে। এটা এল্ডারলি পেশেন্টদের হয়, এটা ইয়ং পেশেন্টদের হয়। আর এটা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম মেইনলি এফেক্ট করে, আর এটাকে কার্ডিওভাস্কুলার সিস্টেম মেইনলি এফেক্ট করে। ঠিক আছে, আর সেন্ট্রাল নার্ভাস সিস্টেম এফেক্ট করার জন্য আই সাইনগুলো যেমন এক্সোথ্যালমাস প্রোডিউস হয়, আর এইটা এক্সোথ্যালমাস মানে আই সাইনগুলো অ্যাবসেন্ট থাকে। আর এইটার ক্ষেত্রে অ্যান্টি থাইরয়েড ড্রাগ দেওয়া হয়, আর এটার ক্ষেত্রে মেইনলি থাইরয়েডেক্টমি করতে হয়, মানে সার্জিক্যাল ট্রিটমেন্ট। ঠিক আছে, এবার থাইরোটক্সিকোসিসের ওই যে আমাদের যথারীতি যেই তিনটা পড়ছি, একটা কি অ্যান্টি থাইরয়েড ড্রাগ, একটা হচ্ছে থাই সার্জারি, আর আমরা কি করতে পারি রেডিও অ্যাক্টিভ ওই যে আইসোটোপ ওইটা দিয়ে অ্যাবলেশন করতে পারি। মানে তিনটা অ্যান্টি থাইরয়েড থেরাপি, সার্জারি আর রেডিও আয়োডিন থেরাপি। তাহলে এগুলার আসলে কি কি অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এবং কোন ক্ষেত্রে করব